একটা সময় চিন্তা করেছিলাম যে আমাকে দিয়ে হয়তো পড়াশোনা আর হবে না, কিন্তু পরে ভাবলাম না, আমি এটা করবই, এটা আমি শেষ করবই। শুধু পড়াশোনা করে আপনি কিন্তু সামনে আগাতে পারবেন না। আমাদের সবার আগে অবশ্যই আমাদের স্কিলের উপর জোরদার করা উচিত। অ্যাকচুয়ালি এটা আমার জন্য লং অ্যাওয়েটেড একটা দিন ছিল, কারণ অনেকদিন ধরে আমি জানতাম অ্যাকচুয়ালি যে এটা আসতে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা চলে আসছে। সো এটা আমার কাছে অন্যরকম একটা বিষয়, যেটা কিনা আমি ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারবো না কখনো। জীবনে এই দিনটা আমার জন্য মেইনলি একটু আলাদা। লাইক আমি হচ্ছে গিয়ে একটা সময় চিন্তা করেছিলাম যে আমাকে দিয়ে হয়তো পড়াশোনা আর হবে না, তো পুরো হাল ছেড়ে দিয়েছিলাম। তো আবার শুরু করি, যখন আবার শুরু করি আমার হচ্ছে গিয়ে অন্যান্য ভাই যারা তারা হচ্ছে বিবিএ করা। সো আমার মা বলতো যে তুই বিবিএতে করবি, আমি বলতাম আমি কি বিবিএ পারবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, আলাদা ছিল। পরে সাহস করে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে মনে হচ্ছে একদম ডিফারেন্ট, মানে একদমই আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি অনেক কিছু জানি না, যেমন ক্যাপিটাল মানে জিজ্ঞাসা করলে আমি বলি রাজধানী, কিন্তু ক্যাপিটাল মানে মূলধন। সো এখানে ডিফারেন্ট একটা যে মেন্টালিটি, ডিফারেন্ট ওদের হচ্ছে জার্গন থাকে, এগুলোর সাথে আমি ভাবছিলাম আমি কি পারবো। তো প্রথমত ভাবলাম যে না, আমাকে দিয়ে মনে হবে না, সুইচ করে ফেলি। কিন্তু পরে ভাবলাম না, আমি এটা করবই, এটা আমি শেষ করবই। একজন মেইনলি টিচার ছিল আমাদের, তো উনি একদিন আমাকে বলেছিল যে সোমা, মানে উনি বুঝিয়েছিল আমাকে যে চাইলে আমরা সব কিছুই করতে পারি, এটা তো কিছুই না। তারপরে শুরু করার পরে খুবই ভালো ছিল, ক্লাসগুলো খুব ভালো ছিল, সাবজেক্টসগুলো খুব ভালো ছিল, আমি অনেক বেশি এনজয় করেছি। প্রত্যেকটা সেমিস্টারে 4 out of 4 ছিল, স্কলারশিপ ছিল, ভালো ছিল অনেক। প্লাস আমি অনেক ক্লাবের সাথে, ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম, আমার খুব ভালো লাগতো এগুলো। হিউম্যানিটেরিয়ান জব, বিভিন্ন ধরনের জিনিস আমার ভালো লাগতো। তো সেই দিক থেকে আজকে এখানে আসা আমার কাছে অনেক বেশি আবেগঘন বিষয়টা। এখানে যে টিচাররা, যে এনভায়রনমেন্ট, মানে একদমই অন্যরকম। আপনি যা, আপনাকে আপনার মধ্যে কি আছে ওরা দেখে আপনাকে বের করে আনতে পারে, এরকম একটা বিষয় আর কি। 5 বছর পর আমি অবশ্যই যাব প্রাইমারি ইউনিভার্সিটি আরও সামনে আগাক। এখন আমরা অনেক কিন্তু এগিয়ে। আমরা যখন ভর্তি হয়েছিলাম এক একটা ক্লাসে এত বেশি স্টুডেন্ট ছিল না, এখন আমাদের এক একটা ক্লাসকে ভাগ করে নেওয়া লাগতেছে, এ বি এরকম সেকশন দেওয়া লাগছে। তো অনেক বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট, মানে অনেক ভালো ভালো জায়গায় আছে। ইন্টারন্যাশনাল লেভেল, বাংলাদেশে সব জায়গায় আমাদের বিসিএস ক্যাডার, বিভিন্ন সরকারি চাকরি, সব কিছুতেই অনেক বেশি এগিয়ে আছে প্রাইমারি ইউনিভার্সিটি। আমি নিজেকে দেখতে চাই একজন সাকসেসফুল মেয়ে হিসেবে, একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন হিসেবে, যে কিনা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যে কিনা অন্যের উপরে নির্ভর থাকবে না সেভাবে, যে কিনা নিজের জন্য প্রোটেক্ট, যেটাকে বলে যে নিজেকে নিয়ে কেউ কিছু বললে আমি যেন প্রোটেস্ট করতে পারি, এক্স্যাক্টলি সেটাই আমার হচ্ছে চাওয়া। টিচিংয়ের প্রতি আমার আগ্রহ আছে। আমি আরও তো অনেক পথ বাকি, MBA আছে, মাস্টার্স করতে হবে, PhD করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ। নবীনদের জন্য আমার উপদেশ হচ্ছে শুধু পড়াশোনা বা একাডেমিক লাইফই জীবনের মেইন জিনিস না, জীবনে আরও অনেক কিছু আছে, আশপাশের সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। তো আমাদের উচিত সব কিছুতে মনোনিবেশ করা। লাইক আমি কি করতে পছন্দ করি সেটাকে একপাশে ফেলে দিয়ে শুধু পড়াশোনা করলে হবে না, আমার সব কিছু করতে হবে। আমি একটা ক্লাব অ্যাক্টিভিটিস, যেই ক্লাবে আমি পছন্দ করি সেখানে যদি আমি থাকি, আমি যদি কি হচ্ছে এই যে সাম্প্রতিক সময় সব কিছু জানি, তারপরেও কিন্তু আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারছি। তো শুধু পড়াশোনার দিকে নয়, আমার মনে হয় সব কিছু সম্পর্কে সবার আগ্রহ থাকা উচিত। যেটা হচ্ছে গিয়ে আমার করার ইচ্ছা সেটার উপর জোর দিয়ে তারপরে পড়াশোনা নিয়ে চলা উচিত আমার মনে হয়। অ্যাকচুয়ালি আমরা যে ক্লাস করতেছি তার বাইরেও অনেক কিছু আছে, তাই না? সো এই যে আপনি বললেন স্কিল ডেভেলপমেন্ট, আমাদের কিন্তু জবগুলো বেস হচ্ছে স্কিলের উপরে, কোনো পড়াশোনার উপরে। খুব কম মানুষ আছে যারা তাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড চাকরি করে থাকেন, তাই না? বেশিরভাগ হচ্ছে স্কিলের উপরে। সো আমাদের সবার আগে অবশ্যই আমাদের স্কিলের উপর জোরদার করা উচিত। সেটা বিভিন্ন ধরনের স্কিল হতে পারে। আগে তো আমরা শুধু বলতাম যে মাইক্রোসফট অফিস, এখনও মাইক্রোসফট অফিস খুবই বেসিক একটা জিনিস, এরপরও আরও অনেক কিছু কিন্তু রয়ে গেছে, তাই না? আমরা অনেক ফ্রিল্যান্সারদের দেখি যারা কিনা লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করতেছে। তো এরকম অনেক বিষয় আছে। অবশ্যই পড়াশোনা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু শুধু পড়াশোনা করে আপনি কিন্তু সামনে আগাতে পারবেন। আপনি যদি নাই জানেন যে আমি কোথায় কোথায় যেতে পারি, আমার জন্য কোন দ্বার উন্মুক্ত আছে, তো এই জন্য অবশ্যই এগুলোতে অনেক বেশি মানুষের আমার মনে হয় অ্যাটাচ থাকা উচিত। ফ্যামিলি অনুপ্রেরণা ছিল, আমার বন্ধু ছিল, সবাই আমার বন্ধু একজন আবু বকর সিদ্দিক, যে কিনা হচ্ছে গিয়ে আমার স্পিকিংয়ের ট্রেনার ছিল। আমরা একজনকে অনেক কিছু শেখাতাম, সেও আমাকে শেখাতো, আমিও তাকে শেখাতাম। সো আজকের এখানে দাঁড়িয়ে যে আমি কথা বলছি নির্দ্বিধায়, আমি একসময় হয়তো আমি মনে কথাই বলতে পারবো না, যে পাবলিক স্পিকিং যে বিষয়টা, সো সে বলতো না তুমি পারবা, খুব সুন্দর করে পারবা। সো আমি ইংলিশে, বাংলায়, সো এইভাবে যে আর কি উপস্থাপন করার ব্যাপারটা, এগুলো তার অনেক ভূমিকা ছিল। আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমার আজকের এই কী বলে এটাকে অ্যাচিভমেন্টের জন্য।